2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার আমাদের নেতা তারেক রহমানকে যেভাবে অত্যাচার নির্যাতন করে মামলা মকদ্দমা দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, বাংলাদেশকে একটি নেতাশূন্য করতে চেয়েছিলেন, বিএনপির রাজনীতি চিরতরে শেষ করতে চেয়েছিলেন। কিন্তু দেখেন, বাংলাদেশের জনগণ যদি বিএনপির সাথে থাকে, কে তাদের দমাতে পারে? সেই 2007 সালে আমাদের নেতা দেশের বাইরে এসে লন্ডনে একটি রুমের মধ্যে বসে সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কীভাবে সাধারণ মানুষকে একত্রিত করে আন্দোলনের সংগ্রামের নেতৃত্ব দিয়ে সেই 5ই আগস্ট এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট দূর করেছিলেন। তিনি সেই লন্ডনে বসে স্লোগান দিয়েছিলেন, টেক ব্যাক বাংলাদেশ। আজকে দেখেন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। তিনি সেই শুধু লন্ডনে বসে স্লোগান দিয়েছিলেন, বাংলাদেশের ফয়সালা হবে কোন পথে? রাজপথে। রাজপথেই বাংলাদেশের ফয়সালা হয়েছে। অবশেষে আজকে আমাদের প্রিয় নেতা, আমাদের বাংলার ভূমিপুত্রর আজকে স্বদেশ প্রত্যাবর্তন। এই ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষী হয়ে আছি বাংলার মাটিতে। আজকে তিনি এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন দেশ ও জাতির উদ্দেশ্যে। আপনারা জানেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের নেতা তারেক রহমান সকল দলকে দলমত নির্বিশেষে বাংলাদেশের মানুষকে আহ্বান করেছিলেন। তার আহ্বানেই সাড়া দিয়ে সমগ্র বাংলাদেশের মানুষ আজকে এই ফ্যাসিস্টকে দূর করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজকে এই মুহূর্তে আমরা সারা বাংলাদেশের মানুষ আজকে ঢাকায় অবস্থান করছে। আমি যেখানে দাঁড়িয়েছি সেটি মঞ্চ থেকে কয়েক কিলোমিটার দূরে। আজকে দেখেন মানুষের জনসমুদ্র হয়ে গেছে ঢাকার শহর। তাই বলবো, আমাদের নেতার প্রথম এবং শেষ কথা, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। যিনি বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশের মানুষও তার কথা চিন্তা করে। আজকে তারই প্রমাণ ঢাকার এই তার স্বদেশ প্রত্যাবর্তনে এই সমাবেশ। আমরা সমাবেশস্থলে যেতে পারিনি, আমাদের এখান থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে সমাবেশ, কিন্তু মানুষের ঢল, সাধারণ জনগণের ঢল নেমেছে রাজপথে। তাই আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারব। সেই লক্ষ্যেই আজকে আমরা এক এবং ঐক্যবদ্ধ আছি।